আগামী দিনে সুন্দরভাবে এখানে অজুর ব্যবস্থা হয়, আধুনিকভাবে গাড়ি রাখার ব্যবস্থা হয়, পানি খাওয়ার ব্যবস্থা হয়। এত বড় ঈদগাহ ম্যানেজমেন্টের জন্য আপনাদের অনুদান অত্যন্ত জরুরি। আপনারা মুক্ত হস্তে স্বেচ্ছায় যে কোনো ব্যক্তি ঈদগাহে আপনারা খেদমত করতে পারেন, বদ্দিন ফান্ডের সদস্য হতে পারেন, একটু জমি শেয়ার দিয়ে আপনি একজন জমিদাতা হিসাবে ঈদগাহে থাকতে পারেন। আমরা ভিডিওতে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অথবা বিকাশ নগদ নাম্বার দিয়ে দিব, সেখানে দিতে পারবে তো মানুষ? জি, ওখানে দিতে পারবে। জি।
আলাইকুম। কত বছর যাবত এই ঈদগাহে নামাজ পড়েন? ইটার হ্যাঁ, ইটার শুরু হইতে শুরু করে না শুরু হইতে হ্যাঁ। আনুমানিক কত বছর যাবত? 50-এর উপরে ধরে না 50-এর উপরে। কি নাম আপনার? আমার নাম হলে মালানা আব্দুল গফুর সাহেব, মরকাটা মাদ্রাসার প্রবীণ শিক্ষক আছে। প্রবীণ শিক্ষক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হুজুর, আপনারা যে এই ঈদগাহ নিয়ে এত বিশাল একটা পরিকল্পনা করছেন, এই নিয়ে যদি আমাদেরকে একটু ক্যামেরায় কথা বলতেন। আপনাকে ধন্যবাদ সম্মানিত সাংবাদিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এটা হচ্ছে কুমিল্লা জেলার 14 গ্রাম থানার কনকাবিত ইউনিয়নের সবচেয়ে প্রাচীন একটি ঈদগাহ। এই ঈদগাহের ইতিহাস প্রায় 200 বছর। এই ঈদগাহে অনেক বুজুর্গানে দিনরা এবং শোনা যায় যে এখানে একজন আওলাদের রসুল এই ঈদগাহ প্রতিষ্ঠিত করেছেন। একসময় ঈদগাহটি মাত্র 8 শতক জমির উপর নির্মিত হয়েছিল। বর্তমানে এই ঈদগাহটি প্রায় 3 কানি সম্পত্তি, ধরেন আপনার 3-4-12 120 শতকের চেয়েও বেশি সম্পত্তির উপরে, জমির উপরে দাঁড়িয়ে আছে এই ঈদগাহটি। এই ঈদগাহটি আসলে পরিচালনার জন্য এখানে খুব দক্ষ একটা পরিচালনা কমিটি আছে। প্রায় 15টি গ্রামের মানুষ এই ঈদগাহে নামাজ পড়ে। অনেক মানুষ এখানে আসে। কত সংখ্যক মানুষ হয় আসলে আমরা কখনো ওভাবে ক্যালকুলেশন করি না। প্রচুর মানুষ মাঠ ছাড়িয়ে রাস্তায়ও নামাজ পড়ে, আশেপাশে ছাদে নামাজ পড়ে। জি, ভিডিওতে এগুলো আসলে দেখা গেছে। জি, এগুলা জি। তো এখন আমরা আসলে মানুষ জায়গা হচ্ছে না, অনেক জমি আমরা ক্রয় করার জন্য প্রস্তাব করেছি। আর ঈদগাহটি চলে মূলত আমাদের বদরের যুদ্ধের 313 জন সাহাবীর একটা নাম দিয়ে 313 সদস্যের একটি বদরিন ফান্ড কমিটি আছে। তারা প্রতি বছর 1000 করে টাকা পাঠিয়ে দেন ঈদগাহের অ্যাকাউন্টে। সেখান থেকে টাকা দিয়ে ঈদগাহটিকে আমরা সুন্দরভাবে পরিচালনা করে আসছি। আবার ঈদগাহের মাঠেও অনেক মানুষ স্বেচ্ছায় এখানে অনুদান দেয় বিভিন্নভাবে। এছাড়াও প্রবাসী ভাইরাও পাঠায়, সবাই পাঠায়, এমনকি মহিলারাও এখানে টাকা পাঠায়। আশ্চর্য হবেন যে মানুষ এখানে এসে দিয়ে যায় গোপনে। আর এগুলো দক্ষভাবে হিসাব নিকাশ করার জন্য কমিটি আছে, ব্যাংকের মাধ্যমে সবকিছু স্বচ্ছভাবে করা হয়। এখন বর্তমানে আমাদের আগামীতে 3টি কাজ। একটি হলো আমাদের আরও প্রায় 12 গন্ডা জমি ক্রয় করতে হবে। এই 12 গন্ডা জমি ক্রয় করার জন্য আমাদের আসলে মোটামুটি 30-35 লক্ষ টাকার প্রয়োজন। 12 ঘন্টা জমি তো এই ঈদগাহের আশপাশে, ঈদগাহের আশেপাশে। জি জি, এটা যদি ধরেন স্বেচ্ছায় কেউ 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দান করেন, এটা আপনি নিজে জমি কিনে ঈদগাহের নামে ওয়াকফ করে দিবেন। কিয়ামত পর্যন্ত এটা আপনার নামে থাকবে, সদকায়ে জারিয়া যাবে। সদকায়ে জারিয়া হিসেবে থাকবে। কারণ আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ ইন্তেকাল করলে 3টা কাজ ছাড়া সব বন্ধ হয়ে যায়। এর ভিতরে একটা থাকে সদকায়ে জারিয়া, এটা জারি থাকে। তো আশা করি এই উসিলায় কেউ দান করবেন। এবং এছাড়াও এই জমিগুলো ক্রয় করার জন্য আমাদের আংশিক আরেকটি কমিটি হয়েছে। সেটা হচ্ছে যে জমি শেয়ার দিবে এক একজনে 22,000 টাকা করে। আপনারা যে কোনো ব্যক্তি 22,000 টাকা শেয়ার দিলে আপনার নামে একটি জমি ঈদগাহে বরাদ্দ হবে এবং সেটি আপনি ওয়াকফ করে দিবেন। কিয়ামত পর্যন্ত আপনার বংশ পরম্পরায় ঈদগাহের একজন জমিদাতা হিসাবে থাকবেন। আমরা একদিন পৃথিবীতে থাকবো না। একসময় ঈদগাহের যারা দায়িত্বে ছিলেন আজকে অনেকেই কবরবাসী, আমিও একদিন থাকবো না। বিশেষ করে এই ঈদগাহে যাদের অবদান আছে, 2-1 জনের নাম না বললেই নয়। বুলকরার সুফি লকিউতুল্লাহ সাহেব অত্যন্ত উঁচুমানের বুজুর্গ ছিলেন। নারায়ণদিয়ার হুজুর রহমতুল্লাহ আলাই অনেক বড় বড় বুজুর্গ ছিলেন। আমার আব্বা হাজি সুফি মোশাররফ হোসেন রহমতুল্লাহ আলাই, এটা সাময়িক কালে উনি ইন্তেকাল করেছেন, সবাই জানেন। এখনো জিজ্ঞেস করেন, উনি অনেক বড় বুজুর্গ ছিলেন। বিজয়করা সুইসা বুজুর রহমতুল্লাহ আলাই এখানে নামাজ পড়েছেন। বড় বড় আলেমরা এখানে নামাজ পড়েছেন। এছাড়া ধরেন বাংলা ইংরেজি শিক্ষিত অনেক প্রফেসর, অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি আমি এখানে এমপি, রাজনীতিবিদরাও আসেন নামাজ পড়ার জন্য। এত বড় ঈদগাহ। তো এটার যাতে আগামী দিনে সুন্দরভাবে এখানে অজুর ব্যবস্থা হয়, আধুনিকভাবে গাড়ি রাখার ব্যবস্থা হয়, পানি খাওয়ার ব্যবস্থা হয়। এত বড় ঈদগাহ ম্যানেজমেন্টের জন্য আপনাদের অনুদান অত্যন্ত জরুরি। আপনারা মুক্ত হস্তে স্বেচ্ছায় যে কোনো ব্যক্তি ঈদগাহের আপনারা খেদমতো করতে পারেন, বদরিন ফান্ডের সদস্য হতে পারেন। একটু জমি শেয়ার দিয়ে আপনি একজন জমিদাতা হিসাবে ঈদগাহে থাকতে পারেন। আমরা ভিডিওতে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অথবা বিকাশ নগদ নাম্বার দিয়ে দিব, সেখানে দিতে পারবে তো মানুষ? জি, ওখানে দিতে পারবে। জি, পুরোপুরি সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ঈদগাহের আসলে একজন সেক্রেটারি, এটা কোনো ফ্যাক্টর না। আমি এখানে একজন খাদেম, আমি গুনাহগার। আমি নিজে একজন সরকারি কর্মকর্তা, বিসিএস ক্যাডার এ এলাকারই।
সন্তান, আরও এখানে অনেক বিসিএস ক্যাডার আছেন, এটা ফ্যাক্টর না। এখানে একবারে যিনি রিক্সা চালক তিনি যেরকম মুসল্লি ঈদগাহে আমার কাছে, আমিও তার সমান মুসল্লি। এর চেয়ে বড় আমরা আল্লাহর বান্দা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করুক। যারা ঈদগাহে দান করে, দান করবেন, সকলকে আল্লাহ কবুল করুক, আমিন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন ঈদগাহের মূল ভবনটা হচ্ছে যেখানে যেখানে বাউন্ডারি আছে, আমাদের জোনায়েদ হুজুর দাঁড়িয়ে আছে। এর বাহিরে যে খালি জায়গাগুলো দেখছেন, এগুলোই যে কেউ চাইলে একটা অর্থ দিয়ে আপনার বাবা, চাচা, নানা উত্তরাধিকারী সূত্রে আপনি আপনার ফিজাদের জন্য, আপনার মুরব্বীদের জন্য সদগায় জারিয়া হিসেবে এখান থেকে চাইলে আপনি এই খালি জায়গাগুলো যদি এই জমিওয়ালারা বিক্রি করে, এখান থেকে আপনারা চাইলে জমিটা ক্রয় করে ঈদগাহের জন্য দান করতে পারেন। সকল প্রকার অডিও ভিডিও ডকুমেন্টারি বিজ্ঞাপন তৈরি করার জন্য খবর 14 গ্রামে যোগাযোগ করুন। ধন্যবাদ।